গেল ৫ বছরে অনেকটাই পাল্টে গেছে বৈশ্বিক অস্ত্র সরবরাহের চিত্র, যেখানে সবাইকে ছাড়িয়ে গেছে ইউরোপ। এই সময় অস্ত্র কেনার পরিমাণ ৩ গুণেরও বেশি বাড়িয়েছে মহাদেশটি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর অস্ত্র মজুদের হিড়িক পড়ে ইউরোপে, যেখানে সবচেয়ে এগিয়ে ইউক্রেন। রুশ আক্রমণ থেকে কিয়েভকে রক্ষার পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিশ্চিতে এবং সামরিক শক্তির পুনর্গঠনে এমন পদক্ষেপ নেয় মহাদেশটি। ফলে বিশ্বব্যাপী মোট অস্ত্র আমদানির ৩৩% তাদের দখলে, যা ৫ বছর আগেও ছিল ১২%। এছাড়া গেল ৫ বছরে বিক্রিত অস্ত্রের ৩১% গেছে এশিয়া এবং অস্ট্রেলিয়ায়, যার বড় কারণ চীন ও দক্ষিণ কোরিয়ায় আমদানি কমানো। ফলে ৩ দশকের মধ্যে প্রথমবার শীর্ষ ১০ আমদানিকারকের তালিকা থেকে বাদ পড়েছে চীন। বিপরীতে আমদানি বাড়িয়েছে জাপান ও তাইওয়ান। অন্যদিকে অস্ত্র আমদানি ১৩% কমিয়েছে মধ্যপ্রাচ্য, যদিও শীর্ষ ৪ আমদানিকারকের তালিকায় এখনও রয়েছে সৌদি আরব ও কাতারের নাম। সম্প্রতি ইরানে হামলা শুরুর আগে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্রের ক্রয়াদেশ দেয় উপসাগরীয় অঞ্চলের দেশগুলো, যা যুক্ত হয়নি নতুন প্রতিবেদনে। অস্ত্রের প্রধান যোগানদাতা হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র। মোট অস্ত্রের ৪২% সরবরাহ করেছে দেশটি, যা ৫ বছর আগে ছিল ৩৬%। ৯% নিয়ে এরপরই রয়েছে ফ্রান্স। আর ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর অস্ত্র রপ্তানি ২১% থেকে ৬% নামিয়ে আনে রাশিয়া। নুসরাত মৌমি, ৭১।